মঙ্গলবার সকাল থেকে ধুবড়ীর চপরে চলছে প্রশাসনের উচ্ছেদ অভিযান। ৫,০০০ বিঘা জমিতে চলছে উচ্ছেদ অভিযান এবং উচ্ছেদ ঘিরে এলাকাবাসীর মধ্যে হাহাকার পরিস্থিতি। মোতায়েন করা হয়েছে হাজারেরও বেশি পুলিশ। পরিস্থিতি সামলাতে শূন্যে গুলি চলায় পুলিশ। বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে একের পর এক বাড়ি। গৃহহারাদের ব্রহ্মপুত্রের পারে সংস্থাপনের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই ৮৫% পরিবার নিজের ঘরবাড়ি ভেঙে অন্যত্র চলে গিয়েছেন এবং ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ঘনাচ্ছে এলাকাবাসী। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অবিনাশ শীল। অবিনাশের কাছে আসবো। অবিনাশ, চপরের সকাল থেকে প্রশাসনের উচ্ছেদ অভিযান এবং রীতিমতো তা নিয়ে তীব্র ক্ষোভ ঘনাচ্ছে এলাকাবাসীদের মধ্যে। এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? ঠিক সেঞ্চুরি যেমনটা জানা যাচ্ছে যে বিলাসীপাড়া সমজেলার চাপর রাজচক্রের অন্তর্গত চরুয়াবাখরা, সন্তোষপুর এবং চিরাগুটা অঞ্চলে প্রায় ৩,৫০০ বিঘা জমিতে সরকার যে উচ্ছেদ চালাচ্ছে আমরা বর্তমানে উপস্থিত রয়েছি সন্তোষপুর এলাকায়। সামগ্রিক পরিবেশ সতীর্থ ভিডিও জার্নালিস্ট রামপুকার রয়েছে, তিনি দেখাবেন যে এখন পর্যন্ত এখানে অর্ধসামরিক বাহিনী সিআরপিএফ পুলিশ মোতায়েন করা হয়েছে এই জায়গায়। এখন পর্যন্ত কিন্তু প্রায় বলা যাচ্ছে যে সম্পূর্ণ হয়েছে উচ্ছেদ অভিযান। আর এই স্থানে অখিল গগৈ আসার কথা ছিল। অখিল গগৈ আসার সময়ে কিছু পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে, যার জন্য এক্সকেভেটর ভেঙে দেওয়া হয়। বাঁশ নিয়ে ইটা ঠেলে সেই স্থানের যে সমূহ এক্সকেভেটর রয়েছিল সেসমূহ ভেঙে দেওয়া হয়। প্রতিবাদকারীকে পুলিশ নিয়ন্ত্রণের জন্য কিন্তু প্রতিবাদকারীকে আটক করেন আর প্রতিবাদীকে আটক করে সেই স্থান থেকে অন্য স্থানে প্রতিবাদকারীদেরকে সরিয়ে দেওয়া হয়। আমরা সামগ্রিক পরিবেশ আমরা এনকেটিভি বাংলার দর্শকদের দেখাচ্ছি যে এভাবেই বিলাসীপাড়া সমজেলার যে চরুয়াবাখরা, সন্তোষপুর এবং যে চিরাকুটা অঞ্চল রয়েছে এই সমগ্র অঞ্চলে কিন্তু ঘর বাড়িগুলো যে সমূহ রয়েছে সম্পূর্ণ ভেঙে তছনছ করা হয়েছে। একটাই কারণ যে তাপবিদ্যুৎ প্রকল্প নিয়েই সরকার এই ৩,৫০০ বিঘা জমিতে উচ্ছেদ চালাচ্ছে। এক প্রকল্পের কাম হাতে নিচ্ছে অসম সরকার। আমরা সামগ্রিক পরিবেশ এনকেটিভি বাংলার দর্শকদের দেখাচ্ছি। আমরা সরাসরি আমরা যাব, কিছু স্থান দেখাচ্ছি আমরা, আর কথা বলবো কিছু লোকের সঙ্গে। কথা বলার জন্য আমরা কিছু লোক আছে, লোকগুলোর সঙ্গে কথা বলবো। চাপর এই রাজচক্রের অন্তর্গত যে সমূহ অঞ্চল রয়েছে এই অঞ্চলগুলোতে কিন্তু ক্ষোভ প্রকাশ করছে স্থানীয় বাসিন্দারা। কারণ একটাই যে ওনাদের স্বপ্নের ঘরটা ভেঙে দেওয়া হচ্ছে। আমরা আপনার পাশে আসছি, কি বলবেন এই স্থানের সমগ্র ঘরবাড়িগুলো উচ্ছেদ করা হলো? হ্যাঁ, আঙুর তো সব মানে যেগুলো খাসমাটি আছে ওগুলো তো আগে ভেঙে দিছে। এখন আঙুর তো থাকারও জায়গা নাই, এরকম অবস্থা। খাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই, কিছু নাই। আপনাদেরকে কোন জায়গায় স্থান দিয়েছে? স্থান এখনো দেয় নাই, দেওয়ার কথা কইছে। সরকার ৫০,০০০ টাকার চেক দিয়েছিল, চেকগুলো পেয়েছেন আপনারা? চেকগুলো পাই নাই, এখনো পাই নাই। আরও কিছু লোক রয়েছে, আমি কথা বলবো। দাদা আপনার পাশে আসবো, কি জানাবেন সমগ্র এই উচ্ছেদ নিয়ে? এখন কি জানাবো বলেন, সবগুলা মানুষ তো এখন ঘরদর ভাঙছে, কি কই থাকবো, কোনো জায়গায় নাই। যে ব্রহ্মপুত্রর পারে আটানি রাজচক্র অন্তর্গত ব্রহ্মপুত্রর পারে বয়জের আলগা নামের গ্রামে যে ১ কাঠা করে জমি দেওয়ার কথা, সে জমিতে আপনারা যাবেন না? এখন সবার কথা বলতে পারি না, আমি তো ওখানে যাব না। কারণ আমার জন্মস্থান জায়গা এখানে, ওখানে জায়গায় তো আমি থাকতে পারবো না। না, আমার এইখানে থাকতে লাগবে যে কোনো সাইডে। সরকারকে কি জানাবেন? সরকারকে কি জানাবো, এখন জানাবো তো কোনো কথা নাই এখন। সঞ্চারী একটা কথা বলবো, খুব আবেগ ভরা মন নিয়ে ওনারা বলছে একটাই কথা যে ওনাদের জন্ম, ওনাদের বাবার জন্ম, দাদুর জন্ম এই জায়গায় হয়েছে, তার জন্য ওনারা এই স্থান ছেড়ে যাওয়ার জন্য অস্বীকার করছে। কিন্তু ওনাদের এই সম্পূর্ণ ঘরগুলা যে সময় রয়েছিল সম্পূর্ণ ঘরগুলা ভেঙে তছনছ করে দেওয়া হচ্ছিল। তাতে রীতিমতো ভিটে মাটি ছাড়া হচ্ছেন সেখানকার বাসিন্দারা। সুতরাং এর পরবর্তীতে তাদের কি হবে? স্থানীয় প্রশাসন তাদের জন্য কি ব্যবস্থা করছেন সে বিষয়ে কথা হয়েছে তাদের সঙ্গে? সঞ্চারী, এই বিষয়ে বলা যায় যে সরকার এবং বিভাগীয় কর্তৃপক্ষ, জেলা প্রশাসন এবং সমজেলা প্রশাসন ওনাদেরকে
যে আটানি রাজচক্র রয়েছে, আটানি রাজচক্রর ব্রহ্মপুত্র পারে বৈজেরালগা নামের এক গ্রামে ওনাদেরকে সংস্থাপন দেওয়ার কথা বলেছে। ওনাদেরকে 50,000 টাকার চেকও বিতরণ করা হচ্ছে। আমরা এই বিষয়ে আমরা নিউজ সংগ্রহ করেছিলাম, নিউজ সম্প্রচার করেছিলাম, কিন্তু ওনাদের একটাই ক্ষোভ যে 50,000 টাকা দিয়ে আমরা কি করব, 50,000 টাকা দিয়ে আমরা কিভাবে ভিটিমেটিক কিনবো সে নিয়েও কিন্তু ওনারা ক্ষোভ প্রকাশ করছে। আরেকটা কথা বলবো যে বৈজেরালগা নামের গ্রামের কথা বলছি, সেই বৈজেরালগা গ্রামে 1 কাঠা মাটি দেওয়ার কথা বলছে জেলা প্রশাসন এবং সমজেলা প্রশাসন, কিন্তু সেই স্থান থেকে নাকি ওনারা নদী ভাঙা নিয়ে এই স্থানে এসে ওনারা বসতি স্থাপন করেছে গত 40-50 বছর আগেই। কিন্তু সেই স্থানে ওনাদেরকে যাওয়ার জন্য বারংবার সরকার এবং বিভাগীয় কর্তৃপক্ষ অনুরোধ জানাচ্ছে, কিন্তু ওনারা একটাই কথা বলছে যে আমরা 50,000 টাকা নিয়ে সেই 1 কাঠা জমিতে আমরা কি করে খাবো, কি হিসেবে আমরা চলবো সে নিয়ে ওনারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছে। সঞ্চারী, একেবারেই বেশ অবিনাশ, আপাতত ধন্যবাদ তোমাকে। আমরা দেখতে পাচ্ছি উচ্ছেদ ঘিরে চাপড়ের রীতিমতো উত্তেজনার পরিস্থিতি এবং সেখানে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে একের পর এক ঘরবাড়ি। গৃহহারাদের ব্রহ্মপুত্রের পাড়ে সংস্থাপনের ব্যবস্থা করা হয়েছে এবং ইতিমধ্যেই 85% পরিবার নিজের ঘরবাড়ি ভেঙে অন্যত্র চলে গিয়েছে। ঘটনার বিরুদ্ধে ইতিমধ্যেই প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা।